বলবো ইউনূস সাহেবের দেমাগের মধ্যে কুকুরে পেশাব করে দিয়েছে, ঠিক কিনা বলা? ইসকন কর্তৃক আমার বোন দর্শিত হচ্ছে, হিন্দু যুবকের দ্বারা বুয়েটে আমার বোন মুসলিম বোন দর্শিত হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের কোনো বিবৃতি নাই। আমি বলবো ইউনূস সাহেবের দেমাগের মধ্যে কুকুরে পেশাব করে দিয়েছে, ঠিক কিনা বলা? ফরিদপুরে মুসলমান যুবক কর্তৃক একজন হিন্দু মহিলা হেনস্থা হয়েছে, দর্শিত হয়নি। এই ছোট্ট একটা কারণে ডক্টর ইউনূস সাহেব ওনার ভেরিফাই পেজে বিবৃতি দিয়েছে। আরেকটা জানেন, রাজবাড়িতে এক জানোয়ার নিজেকে ঈসা বলে দাবি করেছে। নাউজুবিল্লাহটা ফেকেট করে না, বাদ দিয়ে কইবানি। নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। প্রশাসনের কাছে বলতে 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 তারা যখন কোনো পদক্ষেপ নেয় নাই, রাজবাড়ির ওলামায়ে কেরাম তৌহিদি জনতা আইনকে নিজের হাতে তুলে নিয়েছে, তাকে পুরো সারখার করে দিয়েছে। আমি বলবো এটা তারা ভালো করেছে, ঠিক কিনা বলে? ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? ডক্টর ইউনূস সাহেব নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। ইসকন কর্তৃক আমার বোন দর্শিত হচ্ছে, হিন্দু যুবকের দ্বারা বুয়েটে আমার বোন মুসলিম বোন দর্শিত হচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের কোনো বিবৃতি নাই। বসনিয়ার হাটের আসকারাই তাফসীরুল কুরআন মাহফিল থেকে গোলাম আলী আকবরের হাট যে হলো, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আহ্বান হলো, অনতিবিলম্বে ইসলামবাদী সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলো? ডক্টর ইউনূস সাহেব যদি ব্যর্থ হয় আর উলামায়ে কেরাম যদি ৫৬,০০০ বর্গ মাইল থেকে ডাক দেয়, হেফাজতের পক্ষ থেকে ডাক আসে, পীর সাহেব শাইখে চরমুনার পক্ষ থেকে যদি ডাক আসে, জামাতে ইসলামের পক্ষ থেকে যদি ডাক আসে, ও বসনিয়ার মুসলমান